মুসলমানের এখন সময় এসেছে এক হওয়া। কি হওয়ার? কে কি করেন ওইসব নিয়ে বাড়াবাড়ি করার সময় এখন আর নাই। এখন সময় আমাদের মধ্যে ঐক্যমত তৈরি করতে হবে। আল্লাহ বলেছেন, তোমরা মুসলমান না হয়ে কবরে কেউ এসো না। কাদেরকে বলছে? ইমানদারদেরকে নাকি মানুষদেরকে বলেছে? ইমানদারকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদাররা তোমরা যারা আমাকে আল্লাহকে ভয় করেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করেছো, তোমাদের প্রতি আমার নির্দেশ, তোমরা কেউ মুসলমান না হয়ে কবরে আসবে না। আমিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محبت درشب اللهم صل على ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. মুআজ্জাজ উলামায়ে কিরাম, সামিঈন কিরাম, আমার ইমানদার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার কোটি শুকরিয়া, অগণিত শুকরিয়া যে কমলনগর ইসলাহি সম্মেলনে, ইসলাহি ইজতেমার মধ্যে আমাদেরকে সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এর জন্য বলি আলহামদুলিল্লাহ। এই 3 দিন ব্যাপী আমরা এখানে বিভিন্ন উলামায়ে কিরামের মধ্যে থেকে ওয়াজ নসিহত শুনেছি, দ্বীনি নসিহত শুনেছি। এর মধ্য থেকে 3 দিনে যদি আমার মধ্যে কোনো ইসলাহ তৈরি না হয়, তাহলে আর কিভাবে হেদায়েত হবে? আমি তো দেখলাম রামপুর হুজুরের 15 মিনিটের বক্তব্য আমাদেরকে কয়েক বছরের বক্তব্যকে হার মানিয়ে দিয়েছে। কাজেই আমি ছোট্ট 2-1টি কথা বলবো, সময় বেশি নয়। আমি একটাই জিনিস বুঝি, চরনাই বুঝি না, ফুরফুরা বুঝি না, শর্ষিনা বুঝি না, জনপুর বুঝি না। মুসলমানের এখন সময় এসেছে এক হওয়া। কি হওয়ার? কে কি করেন ওইসব নিয়ে বাড়াবাড়ি করার সময় এখন আর নাই। এখন সময় আমাদের মধ্যে ঐক্যমত তৈরি করতে হবে। আপনি ফরজ ওয়াজিবের খবর নাই, সুন্নত মুস্তাহাব নিয়ে বাড়াবাড়ি করার সুযোগ এখন আর নাই। একটা জিনিস বুঝতে হবে, আল্লাহ বলেছেন, তোমরা মুসলমান না হয়ে কবরে কেউ এসো না। কাদেরকে বলছে? ইমানদারদেরকে নাকি মানুষদেরকে বলেছে? ইমানদারকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদাররা তোমরা যারা আমাকে আল্লাহকে ভয় করেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করেছো, তোমাদের প্রতি আমার নির্দেশ, তোমরা কেউ মুসলমান না হয়ে কবরে আসবে না। তাহলে বুঝা গেল এর মধ্যে আমার মধ্যে মুসলমানিত্ব কতটুকু আছে। এরপরেই আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ইসলামের রশিকে মজবুত করে ধরে রাখো, পৃথক হইও না, আলাদা হইও না। কাজেই আমাদের কোরআন এক, হাদিস এক, সব কিছু এক, আমাদের নবী এক, রসুল এক। কাজেই আমরা সবাই এক। ওলামাদের ভিতরে ইখতিলাফ থাকতে পারে, ইখতিলাফ থাকবে। 4 মাযহাব, 4 মাযহাব নয়, শাফিঈ, মালিকি, হাম্বলি, হানাফি, 4 মাযহাব, 4টাই হকের উপরে আছে না হকের মধ্যে আছে?
চার মাযহাব হকের মধ্যে আছে, আর তাদের মধ্যে ফরজ ওয়াজিব নিয়ম মতানৈক্য ছিল, পার্থক্য ছিল, কিন্তু কেউ কাউকে খারাপ বলে না। কি বললাম হযরত, ঠিক আছে কিনা? চার মাযহাবের মধ্যে ফরজ ওয়াজিব নিয়ম কি ছিল? মতানৈক্য ছিল, কিন্তু কেউ কাউকে খারাপ বলে নাই। কিন্তু আমরা একজন আরেকজনকে খারাপ বলতে যাই, খালি আমার দই মিষ্টি আরেকজনের দই টক, এটা বন্ধ করি। আমি চাই ফুরফুরা, সরসিনা, জৌনপুর যত যাই বলি আমরা সবাই এক, গোড়া এক। বাংলাদেশে পীর মুরিদি ভারতবর্ষে যদি এসে থাকে সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি থেকে এসেছে। ইতিহাস যদি জানতে চান আমার হাতে সময় নাই, না হলে চরমনাই, ফুরফুরা, জৌনপুর এবং যারা এখন ভণ্ড পীর মুরিদি করে তাদের গোড়া জানলেও সৈয়দ আহমদ বেরলভীর জায়গায় ঢুকেছে। আমার কাছে প্রত্যেকের ইতিহাস আছে। এখন মূল থেকে আমরা সরে যাচ্ছি। যারা মূল থেকে সরে যাবে তাদেরকে আমরা কেউ পছন্দ করি না। বাতিলের সাথে আমাদের কোনো আপোষ নাই, আর বাতিল আকীদার সাথে আমাদের কোনো আপোষ নাই। যে যেই যত দলই করেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, একটা হলো আমার আল্লাহর কিতাব, আরেকটা হলো নবীর সুন্নাহ। এটার থেকে তোমরা এই দুইটাকে যদি মজবুত করে ধরতে পারো তোমরা সঠিক রাস্তা পেয়ে যাবে। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দুইটার আঙ্গিকে ধরে রেখে যারা আছেন তাদেরকে আমরা একে অপরে ভাই ভাই সকল মুসলমান ঐক্য হওয়ার সময় এসেছে। ছোট্ট একটি কথা বলে শেষ করি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ চলছিল। এই সময় রোম সম্রাট একটা চিঠি লিখলো যে হুজুর, আপনি তো হযরতে আমির মুআবিয়ার কাছে চিঠি লিখছে, আপনি তো আলীর সঙ্গে হেরে যাচ্ছেন, তাহলে আপনার কাছে আমি 6 লক্ষ সৈন্য পাঠাবো, তাহলে আপনি জিতে যাবেন। আমির মুআবিয়া জবাব দিয়েছিলেন, হে রোমের কুকুর, হে রোমের কুকুর, তোমার সৈন্য যখন আমার পাশে আসবে তুমি আমাকে আলীর পাশে দেখতে পাবে। তার কারণ আমাদের ঘরোয়া ব্যাপার আমরা মিটাবো, তোমার নাক গলাবার কোনো সুযোগ এখানে নাই। আর আমরা মনে করি কি যে আমার নিজে পিঠ বাঁচাইতে যে কাফেররাও যদি কয় তুমি এমনি আসো তো সেই যাতে চলে যাওয়ার চেষ্টা করি। যেটা হালাল হালাল সেটা আজীবন হালাল, যেটা হারাম সেটা আজীবনই কি হারাম। কখনো হালাল হতে পারে? কাজে আল্লাহ রাব্বুল আলামিন কোনটা হালাল কোনটা হারাম বুঝে যারা চলাফেরা করে আকীদা মজবুত করতে হবে, তাদের সাথে আমাদেরকে ঐক্যমত থাকতে হবে। আমি ইশারায় বলে দিলাম, ওলামা ইকরাম বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অতি অল্প সময়ে আমাদেরকে দিক নির্দেশনা